হ্যালো এভরিবডি, আজকে আমরা ব্যাংক ভোকাবুলারি পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। এটা 2018 সালের ভোকাবুলারি পার্ট 1। আমরা 2018 সালের বিভিন্ন সরকারি ব্যাংক পরীক্ষায় আসা বিভিন্ন ভোকাবুলারিগুলো কিভাবে টেকনিক দিয়ে ছন্দে ছন্দে মনে রাখতে পারি সেটাই ভিডিওতে দেখব। আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। তো প্রথমে আমরা বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 6 জুলাই 2018 এর ভোকাবুলারি পার্ট দেখব। প্রথম শব্দটি আছে স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। ইংলিশের সিনোনিমগুলো হচ্ছে হোপফুল, অপটিমিস্টিক, কনফিডেন্ট। তো এটা আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি। স্যাং জেনুইন মিস্টিক সং, হি ওয়াজ হোপফুল ফর সাকসেস। অর্থাৎ তিনি একটা খাঁটি জেনুইন মিস্টিক সং গেয়েছিলেন এবং সেটার জন্য তিনি আশাবাদী ছিলেন সফলতার জন্য। তো এই সেন্টেন্সে আমরা স্যাং জেনুইন থেকে স্যাঙ্গুইন শব্দটা পাচ্ছি, সেই সাথে হোপফুল অর্থাৎ আশাবাদী স্যাঙ্গুইন শব্দটার অর্থও আমরা পেয়ে যাচ্ছি। পরের শব্দটি আছে অপটিমিস্টিক। অপটিমিস্টিক শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। অপটিমিস্টিকের সিনোনিমগুলো হচ্ছে হোপফুল, অপটিমিস্টিক, কনফিডেন্ট, স্যাঙ্গুইন। তাহলে অপটিমিস্টিকের অর্থ হচ্ছে আশাবাদী। তো অপটিমিস্টিক আমরা মনে রাখতে পারি গেটিং অপরচুনিটি, স্যাং জেনুইন মিস্টিক সং, হি ওয়াজ হোপফুল ফর সাকসেস। অর্থাৎ তিনি একটা সুযোগ পেয়ে তিনি খাঁটি বা জেনুইন মিস্টিক সং অর্থাৎ রহস্যময় গান গেয়েছিলেন, যেটা নিয়ে তিনি অনেক আশাবাদী ছিলেন এটা সফল হবে। আমরা জাস্ট মনে রাখার জন্য এই সেন্টেন্সগুলো দিই। এখান থেকে আমরা যে হোপফুল ফর সাকসেস অর্থাৎ সফলতার জন্য সে আশাবাদী, অপটিমিস্টিক, স্যাঙ্গুইন সব কিছুর অর্থ আমরা পেয়ে যাচ্ছি আশাবাদী। সেই সাথে আমরা অপরচুনিটি থেকে অপটি এবং মিস্টিক থেকে মিস্টিক, এভাবে অপটিমিস্টিক শব্দটাও মনে রাখতে পারছি। পরের শব্দটি আছে ইনসিপিড। ইনসিপিড শব্দের অর্থ হলো নিরস, স্বাধীন, টেস্টলেস, আনইন্টারেস্টিং, ডাল, বোরিং, লাইফলেস। অর্থাৎ স্বাধীন, নিরস, টেস্টলেস। তো ইনসিপিড আমরা মনে রাখতে পারি ইনসাইড পেইড। ইনসাইড পেইড থেকে ইনসিপিড। তো এটা আমরা একটা সেন্টেন্সে আমরা পাচ্ছি যে ইনসাইড পেইড ভিডিওস বাট দ্যাট ওয়াজ টেস্টলেস। অর্থাৎ একটা ভিডিও কেনার পরেও টাকা দিয়ে কিনা হয়েছে পেইড ভিডিওস, তারপরেও সেটা ভালো লাগেনি আর কি, সেটা নিরস, টেস্টলেস, মানে টাকা খরচ করেও সেই ভিডিও থেকে কোনো শান্তি পাওয়া যায়নি, কোনো স্বাদ পাওয়া যায়নি আর কি, আনইন্টারেস্টিং। সো এখান থেকে আমরা ইনসিপিডের অর্থ পেয়ে যাচ্ছি, আর ইনসিপিড শব্দটাও আমরা পেয়ে যাচ্ছি ইনসাইড পেইড। ইনসাইড পেইড থেকে ইনসিপিড। পরের শব্দটি আছে হারবার। হারবার হারবার শব্দটির অর্থ হচ্ছে আশ্রয়, শেল্টার, অ্যাসাইলাম। তো হারবার আমরা মনে রাখতে পারি একটা সেন্টেন্সের সাহায্যে, হার নেইবার ম্যানেজড এ শেল্টার ফর মি। অর্থাৎ তার নেইবার আমার জন্য একটা আশ্রয় ব্যবস্থা করে দিয়েছিল। তো এখানে আশ্রয় শব্দটি আছে, সুতরাং আমরা হারবার শব্দটির অর্থ পেয়ে যাচ্ছি আশ্রয়। সেই সাথে হার নেইবার থেকে হারবার এই শব্দটিও আমরা পেয়ে যাচ্ছি।
এরপরের শব্দটি হলো এক্সাইল। এক্সাইল শব্দের অর্থ হলো নির্বাসন, উচ্ছেদ, অর্থাৎ এক্সপেল ফ্রম নেটিভ লোকেশন অর্থাৎ নিজের জায়গা থেকে উচ্ছেদ, এভিকশন, এক্সপালশন। এক্সপালশন মানে উচ্ছেদ, অর্থাৎ ফোর্সফুলি কোনো জায়গা থেকে আর কি এক্সিট করে দেওয়া, তাকে বের করে দেওয়া, এক্সপেল করে দেওয়া। তো এক্সিট ফ্রম ওন লোকেশন ফোর্সফুলি অর্থাৎ নিজের লোকেশন থেকে তাকে এক্সিট মানে বের করে দেওয়া, ফোর্সফুলি মানে জবরদখল মানে জোর করে। তো এটাকে বলা হয় নির্বাসন, উচ্ছেদ। অর্থাৎ এই সেন্টেন্স থেকে আমরা এক্সাইলের অর্থ পেয়ে যাচ্ছি নির্বাসন, উচ্ছেদ। সেই সাথে এক্সিট থেকে এক্সি এবং লোকেশন থেকে নিয়ে এক্সিট লোকেশন থেকে এক্সাইল শব্দটা আমরা মনে রাখতে পাচ্ছি। পরের শব্দটি আছে এক্সিজেন্সি। এক্সিজেন্সি শব্দটির অর্থ হচ্ছে জরুরি অবস্থা। জরুরি অবস্থা, এখানে মাঝখানে কমা হবে না, জরুরি অবস্থা। ইমার্জেন্সি, এক্সিজেন্সি অর্থ হলো ইমার্জেন্সি, জরুরি অবস্থা। তো এটা আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি। সাপোজ কারো এক্স-জিএফ অর্থাৎ গার্লফ্রেন্ড ইমার্জেন্সিতে আছে, তো এক্স-জিএফ ইন ইমার্জেন্সি অর্থাৎ তার এক্স-জিএফ ইমার্জেন্সিতে আছে। তো এক্স ইন ইমার্জেন্সি, এক্সিজেন্সি, এক্স ইন ইমার্জেন্সি, এক্সিজেন্সি, এইভাবে আমরা এক্সিজেন্সি মনে রাখতে পারি। তো আমরা শব্দটির মাধ্যমে আমরা এক্সিজেন্সি শব্দটিও মনে রাখতে পারছি বাক্যটির মাধ্যমে। সেই সাথে ইমার্জেন্সি শব্দটাও এই বাক্যে আছে, জরুরি অবস্থা। স্ট্রংহোল্ড মানে দুর্গ, অর্থাৎ ফোর্ট, ক্যাসেল, দুর্গ আর কি। এ প্লেস দ্যাট প্রোটেক্ট ফ্রম অ্যাটাক, একটা জায়গা যেটা আমাদেরকে অ্যাটাক থেকে, শত্রুর আক্রমণ থেকে আমাদেরকে বাঁচায়, সেটা হলো স্ট্রংহোল্ড বা দুর্গ। এরপর আমরা বাংলাদেশ ব্যাংক অফিসার, এটার এক্সাম ডেট ছিল 27 এপ্রিল 2018। এর ভোকাবুলারি পার্ট দেখব। প্রথমে আছে কগনিজেবল। কগনিজেবল অর্থ হচ্ছে বোধগম্য। আন্ডারস্ট্যান্ডেবল, ক্লিয়ার, পারসেপ্টিবল, এগুলো এটার সিনোনিম। আন্ডারস্ট্যান্ডেবল মানে বোধগম্য, ক্লিয়ার মানে স্পষ্ট, পারসেপ্টিবল মানে বোধগম্য, সবগুলোই বোধগম্য বোঝাচ্ছে। তো এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ইজ কঙ্গো ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ আমরা একটা প্রশ্ন করতেছি যে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। কঙ্গো ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডেবল অর্থাৎ বোধগম্য কিনা, এই প্রশ্নটির মাধ্যমে আমরা এটা মনে রাখবো। তো আমরা কঙ্গো আন্ডারস্ট্যান্ডেবল থেকে কগনিজেবল মনে রাখতে পারি। কঙ্গো থেকে কগনিজ এবং আন্ডারস্ট্যান্ড থেকে এবল নিয়ে আমরা কগনিজেবল মনে রাখতে পারি। পরের শব্দটি হচ্ছে ডেসিডিয়াস। ডেসিডিয়াস শব্দের অর্থ হলো পর্ণমোচী, পত্র ঝরা, ক্ষণস্থায়ী। ট্রিজ লিভ দেয়ার লিভস অ্যানুয়ালি, অর্থাৎ যে গাছগুলো বছরে একবার করে পাতা ফেলে দেয় আর কি, যে গাছগুলোর পাতা ঝরে যায় বছরে একবার, সেগুলোকে বলে পর্ণমোচী বা পত্রঝরা উদ্ভিদ। যেহেতু পাতা ঝরে যায় তাই পাতাগুলো ক্ষণস্থায়ী, তাই ডেসিডিওয়াসের আরেকটা অর্থ হলো ক্ষণস্থায়ী। তো আমরা এটা মনে রাখতে পারি, দেশি দেবদাস লিভস অ্যানুয়ালি,
অর্থাৎ দেশি দেবদাস সে বছরে বছরে আর কি সন্ন্যাসী হয়, ঘর ছাড়া হয়, সে নিয়মিত আর কি ঘর ছাড়া হয় না। দেখা যাচ্ছে যে হিন্দি বা ইন্ডিয়ান দেবদাস সে হয়তো মাসে মাসে আর কি সন্ন্যাসী হয়, ঘর ছাড়া হয়, ভবঘুরে হয়। কিন্তু দেশি মানে বাংলাদেশি যে দেবদাসগুলো আছে, মনে করেন এগুলো জাস্ট জোক মনে রাখার জন্য এরা বছরে একবার দেখা যাচ্ছে এভাবে তারা ভবঘুরে হয়ে যায়। তো দেশি দেবদাস থেকে আমরা ডেসিডিওয়াস মনে রাখতে পারি। দেশি দেবদাস ডেসিডিওয়াস আমরা মনে রাখতে পারি। আর তারা যেহেতু বছরে একবার করে ভবঘুরে হয়, তো তাদেরকে আমরা এই ক্ষণস্থায়ী বলতে পারি। পর্ণমোচী পত্রজোড়া উদ্ভিদের সাথে তাদের একটা মিল আছে, এভাবে আমরা এটা মনে রাখতে পারি শব্দটির অর্থ, ডেসিডিওয়াসের অর্থ। ফিলান্থ্রোপিস্ট শব্দের অর্থ হলো বিশ্বপ্রেমিক, হু লাভস অল, যে সব কিছুই ভালোবাসে। তো এটা আমরা মনে রাখতে পারি। ফিল অ্যান্ড থ্রাস্ট ফর পাস্তা, পাস্তা হ্যাজ হিউজ বিএফ, বিএফ বলতে এখানে বয়ফ্রেন্ড, অর্থাৎ পাস্তার জন্য খুব তৃষ্ণা পেয়েছে। পাস্তাকে ধরুন একটা মেয়ে, তো সবাই পাস্তাকে পছন্দ করে, সবাই পাস্তা খেতে চায়। তো ফিল্যান্থ্রিস্ট ফর পাস্তা, সবাই পাস্তা খেতে পছন্দ করে, সবারই পাস্তার জন্য একটা তৃষ্ণা পায়, পিপাসার্থ পাস্তার জন্য। সুতরাং পাস্তার একটা বিশাল আছে, বিশাল একটা অংশ বয়ফ্রেন্ড আছে আর কি। সুতরাং পাস্তার জন্য অনেক ভালোবাসা আছে, সেজন্য পাস্তার একটা বিশ্বপ্রেমিক আছে, বিশ্বপ্রেমিক সম্প্রদায়, যারা পাস্তার জন্য একটা তৃষ্ণা ফিল করে। তো আমরা এখানে পাস্তার একটা বিশ্বপ্রেমিক সম্প্রদায় পাচ্ছি। সেখান থেকে আমরা আর এই সেন্টেন্স থেকে আমরা ফিলান্থ্রোপিস্ট শব্দটাও মনে রাখতে পারবো। ফিলান্থ্রোপিস্ট আমরা ফিল থেকে ফিল মনে রাখবো, অ্যান থেকে অ্যান, থেকে থ্রাস্ট থেকে থ্রো, এবং পাস্তা থেকে পিস্ট। ফিলান্থ্রোপিস্ট, ফিলান্থ্রাস্ট, পাস্তা, ফিলান্থ্রোপিস্ট। পরের শব্দটি আছে রিডিমার। রিডিমার শব্দের অর্থ হলো রক্ষাকর্তা, বিপদ থেকে উদ্ধারকারী ব্যক্তি, অর্থাৎ সেভিয়র, রেস্কিউয়ার, প্রোটেক্টর, যে রক্ষা করে আর কি, বিপদ থেকে রক্ষা করে, উদ্ধার করে। সেভিয়র, রেস্কিউয়ার, প্রোটেক্টর, এগুলো হলো রিডিমার এর অর্থ। তো এটা আমরা মনে রাখতে পারি একটা কাহিনী দিয়ে। মনে করুন কারো রেড ডিম অর্থাৎ লাল ডিম আছে, সে ভ্যানে করে লাল ডিম নিয়ে যাচ্ছে। তো সেই একটা অ্যাক্সিডেন্ট, অনেকটা অ্যাক্সিডেন্ট হওয়ার মতোই, কিন্তু সেখানে সে অ্যাক্সিডেন্টটা থেকে সে ভ্যানওয়ালা কী করছে, অনেক মানে সে সেভ করছে আর কি ডিমগুলো, অনেক বিচক্ষণের সাথে সে ভ্যান চালিয়েছে, এবং সে ভ্যান এবং সে ডিমগুলোকে রক্ষা করেছে, এই লাল ডিমগুলোকে সে রক্ষা করেছে। সুতরাং এই লাল ডিম থেকে আমরা মনে রাখবো রিডিম, রিড ডিম থেকে রিডিম, এবং সে এই লাল ডিমগুলো সেভ করে সে রিডিমার হয়ে গেছে, অর্থাৎ সে লাল ডিম সেভ করা মানে তাকে নিয়ে মানুষ আরও হাসাহাসি করছে, সে এত একটা ভালো কাজ করছে, তারপরেও তাকে নিয়ে হাসাহাসি করছে যে সে ডিম সেভ করে। তো হাউ ফাউল দে আর, মানে যারা হাসাহাসি করে তারা কি পরিমাণ ফাউল। রেড ডিম, রেড ডিম মানে রক্ষা করা, আর রেড ডিমার মানে রক্ষাকারী। ঠিক আছে, যে যে ভ্যানওয়ালা ডিমগুলো সেভ করলো তার মানে ড্রাইভিং স্কিল দিয়ে, সে একজন রিডিমার, মানে ডিম রক্ষা করলো, ডিম রক্ষাকারী।
তারপর পরের শব্দ আসছে এক্সিকিউশনার। এক্সিকিউশনার শব্দের অর্থ হলো জল্লাদ, ঘাতক, অর্থাৎ হুজ জব ইজ হ্যাঙ্গিং দ্য কনভিক্ট সেন্টেন্স টু ডেথ। অর্থাৎ জল্লাদের কাজ কি? জল্লাদের কাজ হলো ফাঁসি দেওয়া আসামিকে, যে আসামির মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অর্থাৎ যে আসামির মৃত্যুদণ্ড হয়ে গেছে তাকে ফাঁসি দেওয়া হলো জল্লাদ বা ঘাতকের কাজ। তিনি একজন সরকারি কর্মজীবী, তার কাজ হলো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া, মৃত্যুদণ্ড কার্যকর করা, তাকে ফাঁসিতে ঝুলাই দেওয়া। তো এটা আমরা মনে রাখতে পারি, এক্সাক্ট কশনস আর নিডেড ফর হ্যাঙ্গিং দ্য কনভিক্ট। অর্থাৎ আসামিকে ফাঁসিতে ঝোলানোর জন্য মানে যথাযথ সতর্কতা প্রয়োজন। অবশ্যই ফাঁসিতে একজন আসামিকে ঝোলানোর জন্য অবশ্যই অনেক সতর্কতা প্রয়োজন। এক্সাক্ট কশনস আর নিডেড। এক্সাক্ট কশনস আর, এক্সাম থেকে আমরা এক্সিকিউশনার এটা মনে রাখতে পারবো। সেই সাথে এখানে ফাঁসিতে যেহেতু একজন আসামিকে ঝোলানো হচ্ছে, সে ঝোলাচ্ছে একজন এক্সিকিউশনার, জল্লাদ, ঘাতক, অর্থাৎ তার সাথেও এই সেন্টেন্সে একটা যোগসূত্র রয়েছে। এভাবে আমরা এক্সিকিউশনারের অর্থ মনে রাখতে পারবো। পরের শব্দ সেডেন্টারি। সেডেন্টারি শব্দের অর্থ হলো যে বসে কাজ করে। সিটিং, সিটেড, যেমন ডক্টর, অফিসিয়ালস, তারপরে শিক্ষকরাও অনেক সময় বসে কাজ করেন, এরকম আর কি, ইত্যাদি ইত্যাদি, যারা বসে কাজ করেন সেডেন্টারি। মেডিসিনের ডক্টর আর কি, তারা বসে কাজ করেন আর কি। মেডিসিন ডক্টরি ইজ সিটিং ডক্টরি। সিটিং ডক্টরি থেকে আমরা সেডেন্টারি মনে রাখতে পারবো। সিটিং ডক্টরি, সেডেন্টারি। সেডেন্টারি মানে যে বসে কাজ করে। কনগ্রুয়েন্ট শব্দের অর্থ হলো সর্বসম অনুরূপ। কনগ্রুয়েন্ট শব্দের অর্থ হলো সর্বসম অনুরূপ। তো এটার কিছু সিনোনিম আমরা দেখব। ইকুয়াল, সেম, সিমিলার। অর্থাৎ কনগ্রুয়েন্টের এগুলো সিনোনিম: ইকুয়াল, সেম, সিমিলার, সমান সমান আর কি, সদৃশ, সমান সমান, সদৃশ, সর্বসম, অনুরূপ। তো কনগ্রুয়েন্ট আমরা মনে রাখতে পারি কনসারগ্রেট, কনগ্রুয়েন্ট, কনসারগ্রেট, কনগ্রুয়েন্ট। কনসারগ্রেট ইকুয়াল মানে কোণগুলো বিশাল সমান। তো কোণগুলো যদি বিশাল সমান হয় তাহলে সেটা সর্বসম আমরা বলতে পারি। এখান থেকে কনসারগ্রেট থেকে আমরা কনগ্রুয়েন্ট নিয়ে নিতে পারি। এগুলো আমরা অনুমানমূলক বাক্য মনে রাখার জন্য। এরপর আমরা কম্বাইন্ড 5 ব্যাংকসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভোকাবুলারি পার্ট দেখব। এটার এক্সাম অনুষ্ঠিত হয়েছিল 30 নভেম্বর 2018 সালে। তো প্রথম শব্দটি আছে রিগাল। রিগাল শব্দটির অর্থ হলো রয়্যাল বা রাজকীয়। তো প্রায় সব দেশেই রিগাল হোটেল নামে হোটেল আছে, রাজকীয় আর কি। তো রাজকীয় নাম, সুতরাং এই নামে হোটেল থাকেই। হোটেল রিগাল ইজ এ রয়্যাল হোটেল, অর্থাৎ হোটেল রিগাল একটা রাজকীয় হোটেল। তো এই রিগাল থেকে আমরা রিগাল মনে রাখতে পারবো।
অবেশন শব্দের অর্থ হলো জয় জয়কার, উইন, ভিক্টোরি, ওয়েলকাম। তো অবেশন আমরা মনে রাখতে পারি গেইনড ওভার এক্সপেকটেশন, অর্থাৎ এক্সপেকটেশনের উপরেও অর্জন করা হয়েছে, এক্সপেকটেশনের উপরে আর কি অর্জন হয়েছে। তো ওভার এক্সপেকটেশন থেকে আমরা মনে রাখতে পারি অবেশন। আর যেহেতু এক্সপেকটেশনের চেয়ে বেশি অর্জিত হয়েছে, সেটাকে আমরা জয় জয়কার বলতে পারি। এটা তো একটা উইন, ভিক্টোরি সিচুয়েশন, একটা জয় জয়কার সিচুয়েশন, কারণ এখানে এক্সপেকটেশনের চেয়ে বেশি অর্জিত হয়েছে। এটা একটা উইন উইন সিচুয়েশন। পরের শব্দটি হচ্ছে হারমিট। হারমিট শব্দটির অর্থ হলো নির্জনবাসী, অ্যালোন, লানার, সলিটারি। হারমিটের সিনোনিমগুলো হচ্ছে অ্যালোন, লানার, সলিটারি, অর্থাৎ নির্জনবাসী। তো এটা আমরা মনে রাখতে পারি হার মিটিং প্লেস ইজ ইন এ ফরেস্ট, অর্থাৎ তার মিটিং প্লেস হলো ফরেস্টে, অর্থাৎ সে ফরেস্টেই থাকে, সে নির্জনবাসী। তো হারমিটিং থেকে আমরা হারমিট মনে রাখতে পারি। আর সে যে নির্জনবাসী সেটা আমরা সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। অ্যাভালেন্স শব্দের অর্থ হলো হিমবাহ, স্নো স্লাইড। তো এটা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারি। অ্যাভেলেবল লেন্সেস ওয়ার ইন স্টক টু ওয়াচ দ্য স্নোস্লাইড ফ্রম এ রিমোট প্লেস, অর্থাৎ স্টকে অ্যাভেলেবল লেন্সেস ছিল এই হিমবাহ দেখার জন্য দূর থেকে আর কি। দূর থেকে হিমবাহ দেখতে হলে আমাদের লেন্স লাগবে আর কি, অনুবীক্ষণ যন্ত্র লাগবে, সেটাকেই লেন্স বলা হচ্ছে। সুতরাং হিমবাহ আমরা অনেক দূর থেকে লেন্সের সাহায্যে দেখছি, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখছি। আমরা অনেকগুলো মানুষ আছি, তো আমাদের অনেকগুলো লেন্স প্রয়োজন হয়েছিল আর কি। সুতরাং অ্যাভেলেবল ছিল, লেন্সগুলো অ্যাভেলেবল ছিল, সেটাই সেন্টেন্সে বোঝানো হচ্ছে। তো অ্যাভেলেবল লেন্সেস অর্থাৎ অ্যাভেলেবল লেন্সেস থেকে আমরা অ্যাভালেন্স মনে রাখতে পারবো। এবং আমরা যেহেতু স্নোস্লাইড দেখছি সেটাই বাক্যে আছে, যেটা অ্যাভালেন্সের অর্থ। এরপর আমরা কম্বাইন্ড ফোরব্যাংকস সিনিয়র অফিসার আইটি, এটার এক্সাম ডেট ছিল 30 নভেম্বর 2018। তো এটার ভোকাবুলারি পার্ট আমরা দেখব। প্রথমে আছে নাইভ। নাইভ শব্দের অর্থ হলো সিম্পল, ইনোসেন্ট, সাদাসিধা, সরল। তো আমরা সাপোজ আমরা ধরে নিতে পারি নাইভ শব্দটা এসেছে নেটিভ থেকে। নেটিভ আর নাইভের অর্থ একই, সরল, সাদাসিধা, গ্রাম্য। পরের শব্দটি আছে ফর্মিডেবল। ফর্মিডেবল শব্দের অর্থ হলো ভয়ানক, ভীতিকর। সিনোনিমগুলো হচ্ছে হরিবল, টেরিবল, ফিয়ারফুল, ফ্রাইটফুল। তো এটা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে পারি। ফর্মিডাবল হরিবল, অর্থাৎ এটা আমার জন্য ডাবল হরিবল ছিল, মানে ডাবল ডাবল ভয়ানক ছিল, ভীতিকর ছিল, খুবই ভীতিকর ছিল আর কি। এটা বোঝানোর জন্য ফর্মিডাবল হরিবল আমার জন্য খুবই ভীতিকর ছিল। তো এই বাক্যে আমরা ভীতিকর শব্দটি পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফর্মিডেবলের অর্থ পেয়ে যাচ্ছি।
সেই সাথে ফর্মিডাবল থেকে ফর্মিডেবল শব্দটিও আমরা পেয়ে যাচ্ছি। মিটিওরিক শব্দের অর্থ হলো বায়ুমণ্ডল সংক্রান্ত, রিলেটিং টু অ্যাটমসফিয়ার। তো আমরা জানি হাইগ্রোমিটার কি জন্য ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার ব্যবহার করা হয় বায়ুর আর্দ্রতা মাপার জন্য, অর্থাৎ হাইগ্রোমিটার হলো বায়ুমণ্ডল সংক্রান্ত। আর মিটিওরিক শব্দটাও হলো, এর অর্থ হলো বায়ুমণ্ডল সংক্রান্ত। তো আমি হাইগ্রোমিটার খুঁজতেছি, হাইগ্রোমিটার আমি হাইগ্রোমিটার খুঁজতেছি। তো হাইগ্রোমিটারের থেকে মিটার নিব, আইসি থেকে আইসি নিব, মিটিওরিক, মিটার আইসি মিটিওরিক। এইভাবে আমরা মিটিওরিক মনে রাখতে পারবো। এবং হাইগ্রোমিটার যেহেতু বায়ুমণ্ডল সংক্রান্ত এবং মিটিওরিকও বায়ুমণ্ডল সংক্রান্ত, সুতরাং আমরা এটা মনে রাখতে পারবো। ফাস্টিডিয়াস শব্দের অর্থ হলো খুঁতখুঁতে বা খুঁতমুতে, যে দোষ ধরতে তৎপর। ফিনিকি, ইংরেজিতে ফিনিকি, ফাইন্ড ফল্টস ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ সে বারবার দোষ ধরে আর কি, খুঁতখুঁতে লোক। তো এটা আমরা একটা কাহিনী বা সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারি। পিঙ্কি ইজ ভেরি ফাস্ট অ্যান্ড ট্রিমেন্ডাস টু ফাইন্ড ফলস, অর্থাৎ পিঙ্কি খুবই ফাস্ট এবং ট্রিমেন্ডাস ফাইন্ড ফলস, দোষ ধরতে খুবই তৎপর। সে খুবই দ্রুত এবং ট্রিমেন্ডাসলি সে আর কি দোষ ধরে, মানে সে দোষ ধরতে খুব তৎপর। তো ফাস্ট অ্যান্ড ট্রিমেন্ডাস থেকে আমরা ফাস্টিডিয়াস শব্দটা মনে রাখতে পারি। সেই সাথে যেহেতু পিঙ্কি খুব তৎপরতার সাথে দোষ ধরছে, সেহেতু ফাস্টিডিয়াসের অর্থ আমরা পেয়ে যাচ্ছি। ফাস্টিডিয়াসের আর একটা সিনোনিম হচ্ছে ফিনিকি। তো ফিনিকি শব্দটা আমরা এই পিঙ্কির নামের সাথে আমরা মনে রাখতে পারি, পিঙ্কি ফিনিকি। এইভাবে আমরা পিঙ্কির নামের সাথে ফিনিকি শব্দটাও মনে রাখতে পারি। তাহলে ফাস্টিডিয়াসের একটা সিনোনিমও আমাদের সহজেই মনে থাকবে। এরপর আমরা কম্বাইন্ড থ্রি ব্যাংকস অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, এটার এক্সাম ডেট ছিল 16 নভেম্বর 2018। এর ভোকাবুলারি পার্ট দেখব। প্রথমে আছে ভিকারিয়াসলি। ভিকারিয়াসলি শব্দের অর্থ হলো পরোক্ষভাবে, ইনডাইরেক্টলি। তো এটা আমরা একটা কাহিনী দিয়ে মনে রাখবো। পলিটিক্যাল ভাই ইন দ্য কার ইজ লাইং ইনডাইরেক্টলি, অর্থাৎ পলিটিক্যাল ভাই যে কারের ভিতরে বসে আছে সে মিথ্যা বলছে আর কি, পরোক্ষভাবে মিথ্যা বলছে। পলিটিক্যাল ভাই যে গাড়ির ভিতরে আছে আর কি, সে মিথ্যা বলছে। লাইং মানে মিথ্যা বলছে, ইনডাইরেক্টলি পরোক্ষভাবে সে মিথ্যা বলছে। রাজনীতিবিদদের অনেকটা এটা নেচার, তারা খুবই মিথ্যা কথা বলে। তো এই পলিটিক্যাল ভাইটি গাড়ির ভিতর আছে এবং সে পরোক্ষভাবে মিথ্যা কথা বলছে। তো এই ভাই থেকে আমরা ভাই নিব, কার থেকে কার নিব, ইস থেকে ইয়াস নিব এবং লাইং থেকে লাই নেব, ভিকারিয়াসলি। এইভাবে আমরা ভিকারিয়াসলি শব্দটা এখান থেকে পেয়ে যাচ্ছি এবং তিনি পরোক্ষভাবে মিথ্যা কথা বলছেন। এভাবে আমরা ভিকারিয়াসলি এর অর্থ আমরা পেয়ে যাচ্ছি পরোক্ষভাবে। ভাই কার ইজ লাইং, অর্থাৎ ভিকারিয়াসলি। এরপরের শব্দ হিডলেসলি। হিডলেসলি শব্দের অর্থ হলো অন্ধভাবে, ব্লাইন্ডলি।
তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারি, হেডলেস লাইং অফ স্পিচ। মানে লাই মানে মিথ্যা বলা, লাইং মানে মিথ্যা বলছে, হেডলেস মানে এত বেশি মিথ্যা বলছে মানে মাথায় নেই আর কি, মানে কোনো রকম চিন্তা ভাবনা না করে সে মিথ্যা বলতেই আছে আর কি, সে প্রচুর মিথ্যা বলছে আর কি, যেগুলোর মাথা মুন্ড কিছু নেই। তো হেডলেস থেকে আমরা হেডলেস লাইং থেকে আমরা হেডলেসলি মনে রাখতে পারি। তো হেডলেসলি অর্থ হলো অন্ধভাবে, সে অন্ধভাবে মিথ্যা কথা বলছে, ব্লাইন্ডলি সে মিথ্যা কথা বলে চলেছে। পরের শব্দটি আছে ইনোকুয়াস। ইনোকিউয়াস ইনোকিউয়াস শব্দের অর্থ হলো নিরাপদ, নির্দোষ। ইনোসেন্ট, নট হার্মফুল, সেফ। ইনোকুয়াসের সিনোনিম হলো ইনোসেন্ট, সেফ, নট হার্মফুল, অর্থাৎ সে নির্দোষ, নিরাপদ, ক্ষতিকর নয় আর কি। তো এটা আমরা মনে রাখতে পারি, ইনোসেন্ট রিলিজিয়াস পিপল আরেন্ট হার্মফুল, অর্থাৎ নির্দোষ ইনোসেন্ট রিলিজিয়াস পিপুল মানে নির্দোষ ধর্মপরায়ণ ব্যক্তিগুলো ক্ষতিকর নয়, ধর্মপরায়ণ ব্যক্তিগুলো ক্ষতিকর নয়, সেটা এই সেন্টেন্স আমরা বুঝতে পারছি, এই সেন্টেন্সের অর্থ। তো ইনোসেন্ট রিলিজিয়াস থেকে ইনোকিউয়াস শব্দটি আমরা মনে রাখতে পারি। সেই সাথে তারা যে ইনোসেন্ট রিলিজিয়াস পিপুল, নির্দোষ ধর্মপরায়ণ ব্যক্তিরা যে ক্ষতিকর নয়, সেই নির্দোষ, ক্ষতিকর নয়, নট হার্মফুল, নিরাপদ, এই অর্থটাও আমরা এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। স্প্লেন্ডর শব্দের অর্থ হলো বিউটি, এলিগেন্স, অর্থাৎ জাঁকজমক। স্প্লেন্ডর মানে জাঁকজমক, জাঁকজমক মানে বিউটি, এলিগেন্স, এলিগেন্স, জাঁকজমক মানে এলিগেন্স, বিউটি, এটা হলো স্প্লেন্ডারের অর্থ। রিজোরাস, রিজোরাস শব্দের অর্থ হলো কঠোর, কঠিন, তীব্র। এক্সট্রিম, সিভিয়ার, অ্যাকিউট, শার্প। রিগোরাস আর কি, রিগোরাস, রিগোরাস শব্দের অর্থ হলো এক্সট্রিম, সিভিয়ার, অ্যাকিউট, শার্প, কঠিন, কঠোর, তীব্র, রিগোরাস। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারবো, একটা অনুমানমূলক কথা আর কি। এখানে যত ছন্দ বা রিদম আছে সবই অনুমানমূলক কথা, শুধু আমরা এই ভোকাবুলারিগুলো মনে রাখার জন্য এগুলো দিয়েছি। তো রিগোরাস আমরা মনে রাখতে পারি রেজর, সিরিয়াস, শার্প, অর্থাৎ রেজর যে দাড়ি গোঁফ কাটা রেজর, সেটা খুবই ধারালো, অর্থাৎ সেটা তীব্র ধারালো, খুব কঠিন ধারালো, কঠোর ধারালো, এরকম কিছু বোঝানো হচ্ছে। শার্প অর্থ তীব্র, কঠিন, কঠোর সবগুলোই হয়। তো এখানে রিগোরাসের অর্থ শার্প, সেটা আমরা এই সেন্টেন্সে পেয়ে যাচ্ছি। আর যে রেজার, রেজারটা সিরিয়াস শার্প, রেজারটা সিরিয়াস শার্প আর কি, এই সেন্টেন্সের অর্থ। আর আমরা রেজর সিরিয়াস থেকে আমরা রিগোরাস শব্দটা পাচ্ছি, রেজর সিরিয়াস থেকে আমরা রিগোরাস শব্দটা মনে রাখতে পারবো। প্রক্লিভিটি অর্থ হলো স্বাভাবিক প্রবণতা, ঝোঁক বা ন্যাচারাল টেন্ডেন্সি।
সুতরাং প্রক্লিভিটি অর্থ হলো ন্যাচারাল টেন্ডেন্সি, স্বাভাবিক প্রবণতা বা ঝোঁক। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখবো। proclaiming activity too early is his natural tendency। অর্থাৎ তার কার্যপ্রণালী ঘোষণা করা, খুব তাড়াতাড়ি ঘোষণা করা তার একটা ন্যাচারাল টেন্ডেন্সি। মানে সে হয়তো বিখ্যাত কেউ যে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই যে অ্যাক্টিভিটি ঘোষণা করে দেয় সেটা ভালোভাবে বিবেচনা না করে সে ঘোষণা করে দেয়, ন্যাচারাল টেন্ডেন্সি, এটা তার স্বাভাবিক প্রবণতা, ঝোঁক। এরকম একটা ভিআইপি ব্যক্তি, সে এইভাবে তার ঘোষণা দিয়ে দেয়, তার কার্যপ্রণালীর ঘোষণা এভাবে খুব টু আর্লি দিয়ে দেয়। তো প্রোক্লেমিং অ্যাক্টিভিটি আমরা এখান থেকে প্রোক্লিভিটি শব্দটা মনে রাখতে পারবো, এবং সেই ভিআইপি ব্যক্তির তার ন্যাচারাল টেন্ডেন্সি যেটা, সেটা আমরা এই সেন্টেন্স থেকে আমরা পেয়ে যাচ্ছি। পরের শব্দটি আছে রিলাক্ট্যান্ট। রিলাক্ট্যান্ট শব্দের অর্থ হলো অনিচ্ছুক, আনউইলিং, আনইন্টারেস্টেড, অ্যাপাথেটিক। অর্থাৎ রিলাক্ট্যান্ট অর্থ হলো আনইন্টারেস্টেড, অনিচ্ছুক, আনউইলিং বা অ্যাপাথেটিক। তো এটা আমরা মনে রাখতে পারি, রিল্যাক্সিং দ্য ট্যালেন্ট, নট ইন্টারেস্টেড টু পারফর্ম। অর্থাৎ ওই মেধাবীটা, মনে করেন কোনো মেধাবী ক্লাসের খুব একজন মেধাবী আছে, সে ঘুমাচ্ছে আর কি, রিল্যাক্স করতেছে, সে আগ্রহী নয়, পারফর্ম করতে আগ্রহী নয়। হয়তো কোনো দেখা যাচ্ছে রচনা প্রতিযোগিতা বা কোনো কবিতা পাঠের অনুষ্ঠান, এই ধরনের কিছু একটা যেখানে ট্যালেন্ট শো করতে হবে, কিন্তু সে আর কি ঘুমাচ্ছে, রিল্যাক্সিং দ্য ট্যালেন্ট, সে পারফর্ম করতে চাচ্ছে না। তো রিল্যাক্সিং দ্য ট্যালেন্ট থেকে আমরা রিলাক্ট্যান্ট শব্দটি মনে রাখতে পারবো। এবং নট ইন্টারেস্টেড, সে যেহেতু আগ্রহী নয়, সেহেতু আমরা রিলাক্ট্যান্টের অর্থও পেয়ে যাচ্ছি নট ইন্টারেস্টেড। এরপর আমরা কম্বাইন্ড থ্রি ব্যাংক অফিসার ক্যাশ, এটার এক্সাম অনুষ্ঠিত হয়েছিল 12 অক্টোবর 2018। এর ভোকাবুলারি পার্ট দেখব। প্রথম শব্দটি আছে অ্যাক্রিমোনিয়াস। অ্যাক্রিমোনিয়াস শব্দের অর্থ হলো তিক্ত, কটু, বদমেজাজি। বিটার, ইল টেম্পার্ড, অর্থাৎ বদমেজাজি, ইল টেম্পার্ড, বদমেজাজি, বিটার, তিক্ত, কটু। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারি। অ্যাকোয়ারিয়াম ফিশ ইজ অন সিরিয়াস বিটার বার্গেনিং। অর্থাৎ অ্যাকোয়ারিয়াম ফিশ নিয়ে একটা বিশাল বার্গেনিং চলছে, মানে তিক্ত একটা বার্গেনিং চলছে। কেউ হয়তো অ্যাকোয়ারিয়াম ফিশ কিনবে, অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ কিনবে, তো সেটা নিয়ে খুব বার্গেনিং চলছে, অনেক দাম চেয়েছে হয়তো। তো সেখানে একটা বিটার বার্গেনিং অর্থাৎ তিক্ত কটু বার্গেনিং চলছে, সেখানে একটা বদমেজাজির ব্যাপার আছে, কেউ না কেউ বদমেজাজি, এজন্য এতটা বার্গেনিং হচ্ছে। তো অ্যাকোয়ারিয়াম থেকে আমরা অ্যাক্রিম নিতে পারি, আর অন সিরিয়াস থেকে অনিয়াস, অ্যাক্রিমোনিয়াস। এভাবে আমরা অ্যাক্রিমোনিয়াস শব্দটা মনে রাখতে পারি। অ্যাকোয়ারিয়াম, অন সিরিয়াস, অ্যাক্রিমোনিয়াস। অ্যাক্রিমোনিয়াস শব্দটা আমরা পেয়ে যাচ্ছি সেন্টেন্সটি থেকে। সেই সাথে এখানে তিক্ত, কটু, বদমেজাজি সব কিছুই আমরা পেয়ে যাচ্ছি।
ইনজেনুয়াস শব্দের অর্থ হলো সিম্পল বা সরল। তো এটা আমরা মনে রাখতে পারি, হি ইজ ইন জেনারেল জেনারাস অ্যান্ড সিম্পল। সে সাধারণত জেনারাস এবং সিম্পল, সে বিনয়ী এবং সিম্পল। তো সেখানে ইন জেনারেল জেনারাস থেকে আমরা ইনজেনুয়াস মনে রাখতে পারি। ইন জেনারেল জেনারাস ইনজেনুয়াস, এখান থেকে আমরা ইনজেনুয়াস মনে রাখতে পারি। আর সিম্পল, সিম্পল অর্থ হলো সরল, সেটা এই সেন্টেন্স থেকে আমরা পেয়ে যাচ্ছি। সে সে আসলে স্বভাবতই, সেন্টেন্সটির অর্থ এমন দাঁড়াচ্ছে, সে স্বভাবতই জেনারাস এবং সিম্পল। তো সেখান থেকে আমরা ইনজেনুয়াস শব্দটাও পাচ্ছি, সেই সাথে সিম্পল, ইনজেনুয়াসের অর্থ সিম্পল, এটাও পাচ্ছি। পরের শব্দটি হচ্ছে গডি। গডি শব্দের অর্থ হলো জমকালো কিন্তু হাস্যকর, কিছুটা লোক দেখানো, অদ্ভুত সাজ, অতিরঞ্জন আর কি। ইংলিশে আমরা যদি বলি তাহলে ব্রাইট বাট আনঅ্যাট্রাকটিভ, মানে উজ্জ্বল কিন্তু আসলে সেটা অ্যাট্রাকটিভ নয়, হাস্যকর অনেকটা। তাছাড়া এটা সই, লোক দেখানো, পিকুলিয়ার অদ্ভুত, ফ্লামবয়েন্ট মানে অদ্ভুত সাজ আর কি, অস্টেন্টেশাস অদ্ভুত সাজ, এক্সাজারেশন অর্থ হলো অতিরঞ্জন। তো এগুলো হলো গডি সিনোনিম। তো এটা আমরা একটা কাহিনী দিয়ে মনে রাখতে পারি। হয়তো আমরা কোনো ফ্রেন্ডের সাথে মজা করছি, সে এই ধরনের আর কি, সে সে নিজেকে অনেক উজ্জ্বলভাবে উপস্থাপন করতে চায়, কিন্তু সেটা আসলে হাস্যকর হয়ে যায়, সেটা একটা অদ্ভুত সাজ হয়ে যায়। তো আমরা তাকে সাজেস্ট করতেছি, আমরা তাকে ফান করে সাজেস্ট করতেছি যে তুমি গো ড্যাডি ভিজিট করো এবং তুমি একটা লাল প্যান্ট এবং একটা লাল শার্ট কিনতে পারবা। অর্থাৎ সে যদি মনে করে যে সে লাল শার্ট এবং লাল প্যান্ট পরলে তাকে অনেক সুন্দর লাগবে, তাহলে সেটা আসলে একটা অদ্ভুত হয়ে যায়, কারণ একটা লাল শার্ট এবং একটা লাল প্যান্ট পরলে তাকে অনেক অদ্ভুত দেখায়। কিন্তু সে আসলে বোঝে না যে এটা তাকে অদ্ভুত দেখাচ্ছে, সে মনে করে যে তাকে অনেক অনেক উজ্জ্বল দেখাচ্ছে, তাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তো এরকম একজনকে আমরা বলছি যে ভিজিট godaddy.com, তুমি godaddy.com-এ যাও এবং তুমি এরকম শার্ট প্যান্ট কিনতে পারবা। তো এরকম শার্ট প্যান্ট আমরা দোকান থেকে কিনলে সেটা তো সে ভাব নিতে পারবে না যে আমি দোকান থেকে শার্ট প্যান্ট কিনেছি। সে অনলাইন থেকে যদি শার্ট প্যান্টটা কেনে তাহলে সে আরও বেশি ভাব নিতে পারবে। তাই আমরা তাকে গোড্যাডি ভিজিট করতে বললাম। তো গোড্যাডি থেকে আমরা গডি মনে রাখতে পারি, গডি অদ্ভুত সাজ আর কি। তো গডেরই একটা সিনোনিম হলো অস্টেন্টেশাস। অস্টেন্টেশাস এবং গডির সব অর্থই একই, দুটো সিনোনিমাস, দুটো সিনোনিম ওয়ার্ড। তো অস্টেন্টেশাস অর্থ এই অদ্ভুত সাজ, জমকালো কিন্তু হাস্যকর, একটা লোক দেখানো সাজ। তো শব্দটা আলাদা, সুতরাং এর কাহিনীটাও আলাদা হতে হবে শব্দটা মনে রাখার জন্য। তো আমরা একটা কাহিনী দিয়ে এটা মনে রাখতে পারি যে ইউ আর অ্যাজ প্রিসিয়াস অ্যাজ অসিয়ান প্রিসিয়াস, দিস ইজ এ শোই টাইপ অফ স্পিচ। অর্থাৎ তুমি সমুদ্রের মতো মূল্যবান, মানে সমুদ্রের মতো সুন্দর বা মূল্যবান, এরকম মানে এরকমভাবে তাকে উপস্থাপন করা হচ্ছে। কেউ তার ওয়াইফকে এভাবে উপস্থাপন করে, অনেকেই করে, বেশিরভাগ মানুষই করে। তো এটা একটা লোক দেখানো বা তাকে দেখানো, এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে তাকে দেখানো হয় যে তুমি সমুদ্রের মতো মূল্যবান। এটা আসলে সবার মনের কথা হয় না, এটা শুধু একটা সই স্পিচ,
একটা লোক দেখানো, তাকে দেখানো স্পেস। তো ওসিয়ান প্রিসিয়াস থেকে আমরা অস্টেন্টেশাস মনে রাখতে পারি। আসলে এটা শুধুই মনে রাখার জন্য এই সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে, এগুলো বাস্তবের সাথে এতটা মিল রেখে দেওয়া হয়নি, শুধুই মনে রাখার জন্য ভোকাবুলারিগুলো। সুতরাং কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো ওসিয়ান প্রিসিয়াস থেকে আমরা অস্টেন্টেশাস, এইভাবে আমরা এটা মনে রাখতে পারি, অস্টেন্টেশাস। পরের শব্দটি আছে ব্ল্যাটান্ট। ব্ল্যাটান্ট শব্দের অর্থ হলো শেমলেস, ইমপোলাইট, অশোভন, অমার্জিত। এর দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো অশোভন, অমার্জিত, ব্ল্যাটান্ট মানে অমার্জিত, অশোভন, শেমলেস, ইমপোলাইট। আরেকটা অর্থ হলো টেরিবল, ভয়ঙ্কর, ভয়ানক আর কি, ভয়ানক, টেরিবল। তো এর দুটোর সাথে কিছুটা লিঙ্ক আছে, মানে ভয়ানক, অমার্জিত, মানে কেউ যদি ভয়ানক ধরনের অশোভন হয়, অমার্জিত হয়, তাকে আমরা ব্ল্যাটান্ট বলতে পারি, খুবই অভদ্র, অসভ্য। টেরিবলি শেমলেস, হরিবলি শেমলেস, এই ধরনের বিষয়টাকে আমরা ব্ল্যাটান্ট বলতে পারি। তো এটা আমরা একটা কাহিনী দিয়ে মনে রাখবো। এই কাহিনীগুলো নিয়ে কেউ প্লিজ মাইন্ড করবেন না, এগুলো শুধুই মনে রাখার জন্য। তো কাহিনীটা এরকম যে ব্লাডি শ্যামলেস আন্ট সো হরিবল, মানে আন্টিটা খুবই শ্যামলেস, খুবই লজ্জাহীন, বেহায়া, মানে এটাতে আমি খুবই অবাক হয়েছি। সো হরিবল, এটা ভয়ঙ্কর, মহিলাটি এতটা বেহায়া, মানে এতটা ভয়ঙ্করভাবে বেহায়া, ব্লাডি শ্যামলেস, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। তো এখানে শেমলেস মানে অশোভন, অমার্জিত, হরিবল মানে ভয়ানক, দুটো অর্থই আছে এই সেন্টেন্সটিতে। আবার আমরা ব্ল্যাটান্ট শব্দটা এখান থেকে বের করে আনতে পারি। যেমন ব্লাডি থেকে আমরা ব্লাড, এবং আন্ট থেকে আন্ট, ব্ল্যাটান্ট। এভাবে ব্লাডি থেকে ব্লাড এবং আন্ট থেকে অ্যান্ট, ব্ল্যাটান্ট। এভাবে আমরা ব্ল্যাটান্ট মনে রাখতে পারি। এরপর আমরা কম্বাইন্ড এইড ব্যাংকস সিনিয়র অফিসার, এটার এক্সাম ডেট অনুষ্ঠিত হয়েছিল 31 আগস্ট 2018। এটার ভোকাবুলারি পার্ট দেখব। প্রথমে আছে টেন্ট অ্যামাউন্ট। টেন্ট অ্যামাউন্ট শব্দের অর্থ হলো সমপরিমাণ, সদৃশ, সিমিলার, সেম। শব্দটির ভিতরে অ্যামাউন্ট আছে, সুতরাং এটা মনে রাখা বেশ সহজ। সমপরিমাণ, সদৃশ, পরিমাণ আর কি, পরিমাণটা সমান, সদৃশ, সহজে মনে রাখা যায় আর কি। তো এটা আমরা মনে রাখতে পারি 10 টাকা ইজ এ সিমিলার অ্যামাউন্ট, অর্থাৎ 10 টাকা একটা সিমিলার অ্যামাউন্ট, মানে কোনো কিছুর সাথে দেখা যাচ্ছে বিনিময় করা হবে। দেখা যাচ্ছে 10 টাকায় 1 কেজি চাল, তো এই 1 কেজি চালের সমপরিমাণ হলো 10 টাকা, 10 টাকা। তো আমরা এইভাবে মনে রাখতে পারি 10 টাকা ইজ সিমিলার অ্যামাউন্ট, ওই চালের জন্য 10 টাকা সিমিলার অ্যামাউন্ট, ওই 10 টাকা দিয়ে ওই চালটা কেনা যাবে। তো 10 টাকা থেকে আমরা টেন্ট মনে রাখতে পারি, এবং অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট, টেন্ট অ্যামাউন্ট, এভাবে আমরা এটা মনে রাখতে পারি।
কোশেন্ট শব্দটার উচ্চারণ হবে কোশেন্ট। কোশেন্ট শব্দের অর্থ হলো ভাগফল। রেজাল্ট অফ ডিভাইডিং, ডিভাইডেশনের বা ভাগের ভাগফল হলো কোশেন্ট। কোশেন্ট শব্দের অর্থ হলো ভাগফল। তো এটা আমরা মনে রাখতে পারি কোয়াইট 10 ইজ দ্য রেজাল্ট অফ দ্য ডিভাইডিং, অর্থাৎ ভাগের ভাগফলটা হলো, রেজাল্টটা হলো কোয়াইট 10, মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ 10 আর কি, কোনো ভগ্নাংশ নেই। কোয়াইট 10 পূর্ণ 10, কোনো ভগ্নাংশ নেই, মানে ওই ভাগফলের রেজাল্টটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা 10, কোয়াইট 10। তো কোয়াইট 10 থেকে আমরা কোয়াইটেন্ট মনে রাখতে পারবো, কোয়াইট 10 থেকে আমরা কোশেন্ট মনে রাখতে পারবো, এবং এটা যেহেতু একটা ডিভাইডিং এর রেজাল্ট অর্থাৎ ভাগফল, সেটা আমরা এই সেন্টেন্স থেকে বুঝতে পারছি। ভার্টিব্রেট, ভার্টিব্রেট শব্দের অর্থ হলো মেরুদণ্ডী প্রাণী। অ্যানিমালস উইথ ব্যাকবোন, অর্থাৎ যেসব প্রাণীদের মেরুদণ্ড আছে, মেরুদণ্ডী প্রাণী, তাদেরকে বলা হয় ভার্টিব্রেট। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারি। ভার্টিক্যাল ব্রেড লুকস লাইক আওয়ার ব্যাকবোন, অর্থাৎ একটা খাড়া ব্রেড আর কি, মানে ব্রেডটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আমাদের ব্যাকবোনের মতো দেখতে, এবং আমাদের ব্যাকবোন কিন্তু ভার্টিক্যাল, উলম্ব, অর্থাৎ খাড়া। সুতরাং ভার্টিক্যাল ব্রেড, ভার্টিব্রেট, এভাবে আমরা ভার্টিব্রেট শব্দটা মনে রাখতে পারি। এবং এই ভার্টিক্যাল ব্রেডটা আমাদের ব্যাকবোনের মতো করে তৈরি করা হয়েছে, অর্থাৎ আমাদের মেরুদণ্ডের মতো করে তৈরি করা হয়েছে, সেহেতু আমরা ভার্টিব্রেটের অর্থ মেরুদণ্ডী প্রাণী, সেটাও এখান থেকে মনে রাখতে পারবো। পরের শব্দটি হচ্ছে কনস্পিকিউয়াস। কনস্পিকিউয়াস শব্দের অর্থ হলো সুস্পষ্ট, দৃষ্টি আকর্ষক, বিশিষ্ট, অবভিয়াস, অ্যাট্রাকটিভ, প্রমিনেন্ট। অর্থাৎ কনস্পিকিউয়াস শব্দের অর্থ হলো দৃষ্টি আকর্ষক, এটা হলো মেইনলি অর্থ। কনস্পিকিউয়াস, অ্যাট্রাকটিভ আর কি, দৃষ্টি আকর্ষক। অ্যাট্রাকটিভ যেটা, সেটা সুস্পষ্ট হয়, সেটা বিশিষ্টও হয়, সিনোনিম অর্থ। তো এটা আমরা একটা কাহিনী দিয়ে, একটা সাপোজ অনুমানমূলক কাহিনী দিয়ে মনে রাখবো। তো সেটা হলো কনসেপ্ট অফ আইসিইউ ইজ অবভিয়াস, মানে একটা আইসিইউ দরকার একটা হাসপাতালে, সেটা সুস্পষ্টভাবে দরকার। এটা, এই কনসেপ্টটা সবাইকে বোঝানো গেছে আর কি। কনসেপ্ট অফ আইসিইউ ইজ অবভিয়াস, অর্থাৎ আইসিইউ এর যে কনসেপ্ট, ধারণা, সেটা স্পষ্ট, সুস্পষ্ট। ওই হসপিটালটিতে এই আইসিইউ এর কনসেপ্টটা সুস্পষ্টভাবে বোঝানো গিয়েছে সবাইকে, যে এটা প্রয়োজন। কনসেপ্ট আইসিইউ ইজ, এখান থেকে আমরা কনস্পিকিউয়াস শব্দটা মনে রাখতে পারবো। কনসেপ্ট থেকে কনস, এবং আইসিইউ ইজ থেকে ইকুয়াস, কনস্পিকিউয়াস। এভাবে আমরা কনস্পিকিউয়াস শব্দটি এখান থেকে মনে রাখতে পারবো। এরপর আমরা কম্বাইন্ড 3 ব্যাংক সিনিয়র অফিসার, এটার এক্সাম ডেট অনুষ্ঠিত হয়েছিল 3 আগস্ট 2018। এটার ভোকাবুলারি পার্ট দেখব। প্রথমে আছে আর্টিকুলেট। আর্টিকুলেট শব্দের অর্থ হলো স্পষ্ট, ক্লিয়ার, অবভিয়াস। তো এটা আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখবো। আর্টিকেল পাবলিশড লেট অবভিয়াসলি, অর্থাৎ আর্টিকেলটি
মানে দেরিতে প্রকাশ করা হয়েছিল, পাবলিশ করা হয়েছিল, এটা সুস্পষ্টভাবে আমরা জানি। অর্থাৎ একটা কাহিনী আমরা এইভাবে মনে রাখছি, একটা অনুমানমূলক কাহিনী, যে একটা আর্টিকেল সেটা দেরিতে প্রকাশ করা হয়েছিল, যে সময়টা দিয়েছিল তার পেরিয়ে গিয়েছিল, সময়টা দেরি হয়ে গিয়েছিল সেটা প্রকাশ করতে, এবং সেটা সুস্পষ্ট সবার কাছে, সবাই এটা জানে। তো আর্টিকেল লেট থেকে আমরা মনে রাখতে পারি আর্টিকুলেট, আর্টিকেল থেকে আর্টিকু, আর্টিকেল থেকে আর্টিকু, এবং লেট থেকে লেট, আর্টিকুলেট। এভাবে আমরা আর্টিকুলেট শব্দটা এখান থেকে পাবো, এবং এখানে সুস্পষ্ট শব্দটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, স্পষ্ট শব্দটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। পরের শব্দটি হলো স্কেসি। স্কেসি শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত, অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত, ব্রিফ, সামারি, ইনকমপ্লিট, ইমপারফেক্ট, এগুলো হলো সিনোনিম। তো এটা আমরা মনে রাখতে পারি, দ্য স্কেচ ইজ এ সামারি অফ অ্যান ইনকমপ্লিট ব্রিজ। অর্থাৎ এই স্কেচটি আর কি, স্কেচ মানে আমরা কোনো ছবির প্রতিচিত্র আর কি, সেটা একটা ইনকমপ্লিট ব্রিজ, সেটার একটা সামারি, তার একটা সংক্ষিপ্ত সামারি মানে সারাংশ দেখাচ্ছে আর কি, একটা ছবি, সেটা হলো একটা ইনকমপ্লিট ব্রিজের ছবি, সেটা দেখাচ্ছে। তো সেই ইনকমপ্লিট ব্রিজটা হয়তো অনেক বিখ্যাত, কারণ দেখা যাচ্ছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে এলাকায়, সেই এলাকায় অনেক কথা হয়েছে, কিন্তু ব্রিজটা শেষ পর্যন্ত ইনকমপ্লিটই রয়ে গেছে। পলিটিক্যাল কারণ হয়তো, এক সরকার এসে অন্য সরকার পরিবর্তন হয়েছে, সেই কারণে হয়তো ব্রিজটা আর কমপ্লিট করা সম্ভব হয়নি। সুতরাং সেই ব্রিজটা নিয়ে কেউ একজন স্কেচ এঁকেছে, একটা ছবি এঁকেছে, এবং সেটা একটা ইনকমপ্লিট ব্রিজের ছবি, সেটা আর কি একটা সংক্ষিপ্ত অংশ সেখানে দেখানো হয়েছে, এরকম কিছু এই সেন্টেন্সে বোঝানো হচ্ছে। তো আমরা এই স্কেচ থেকে এখানে আমরা স্কেচই মনে রাখতে পারবো। পরের শব্দটি হলো সোমবার। সোমবার আর কি, সোমবার। সোমবার শব্দের অর্থ হলো অন্ধকারাচ্ছন্ন, মলিন, বিষণ্ণ, ডার্ক, ডাল, গ্লুমি। তো আমরা এটা যদি বাংলায় মনে রাখতে পারি, সোমবারে পূর্ণ সূর্যগ্রহণ। অর্থাৎ সোমবারে পূর্ণ সূর্যগ্রহণ মানে কি, সোমবারে অন্ধকারাচ্ছন্ন হবে, দিনের বেলা যদি সূর্যগ্রহণ হয় এবং সেটা যদি পূর্ণ সূর্যগ্রহণ হয়, তো একটা অন্ধকারাচ্ছন্ন ভাব চলে আসে, একটা মলিন বিষণ্ণ ভাব, মানে অন্ধকারাচ্ছন্ন অর্থ হলো ডাল, গ্লুমি। তো সোমবারে এই যে পূর্ণ সূর্যগ্রহণ মানে অন্ধকারাচ্ছন্ন অর্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্ণ সূর্যগ্রহণের কারণে একটা অন্ধকার নেমে আসছে। এখান থেকে সোমবার থেকে আমরা সোমবার শব্দটিও মনে রাখতে পারছি, আবার সোমবারের অর্থ আমরা মনে রাখতে পারছি। এটার আর একটা ছন্দ রিদম আমরা দিতে পারি, সেটা হলো সাম বার্ডস আর টু মাচ ডার্ক। অর্থাৎ কিছু বার খুবই মানে অন্ধকারময়, খুবই অন্ধকারাচ্ছন্ন থাকে। বার অর্থ এখানে মদ খাওয়ার জায়গা আর কি। তো সেখানে দেখা যাচ্ছে যে সাধারণত বারগুলো অন্ধকারই হয়, অন্ধকারাচ্ছন্ন হয়, কিন্তু কিছু কিছু বার দেখা যাচ্ছে আরও বেশি অন্ধকারাচ্ছন্ন হয়, যেটা আসলে অনেকটা গ্লুমি লাগে, ডাল লাগে, কিছুটা আবছা আবছা অন্ধকারাচ্ছন্ন হলে সেটা ভালো লাগে। তো সোমবার থেকে আমরা সোমবার মনে রাখতে পারি। লুসিড শব্দের অর্থ হলো ক্লিয়ার, ইজি টু আন্ডারস্ট্যান্ড,
bright, luminous, transparent, clean, obvious, manifest, limpid, immaculate, অর্থাৎ স্বচ্ছ, স্পষ্ট, পরিষ্কার, সহজবোধ্য, লুসিড। লুসিড শব্দের অর্থ হলো স্পষ্ট, স্বচ্ছ, ক্লিয়ার, ক্লিন, অবভিয়াস, স্পষ্ট, পরিষ্কার, সহজবোধ্য। তো লুসিড আমরা মনে রাখতে পারি একটা সেন্টেন্সের সাহায্যে, একটা অনুমানমূলক সেন্টেন্স, আমরা এটা মন গড়া সেন্টেন্স ভোকাবুলারি মনে রাখার জন্য। গেইল ওয়াজ ক্লিন বোল্ড বাই লাসিত মালেঙ্গা, অর্থাৎ গেইল লাসিত মালেঙ্গার বলে ক্লিন বোল্ড, বোল্ড আউট হয়ে গেছে, বোল্ড আউট হয়ে গেছিল, হয়তো এরকম কোনো ডেলিভারি ছিল, এভাবে গেইল হয়তো লাসিত মালিঙ্গার বলে আউট হয়েছে, বোল্ড আউট হয়েছে। তো লাসিত থেকে আমরা লুসিড মনে রাখতে পারবো। এবং ক্লিন বোল্ড মানে একেবারে ট্রান্সপারেন্ট বোল্ড, একদম ক্লিন বোল্ড, স্বচ্ছ স্পষ্ট বোল্ড হয়েছে। এভাবে আমরা লুসিডের মানে অর্থ এখান থেকে মনে রাখতে পারবো। পরের শব্দটি হলো এইজেল। এইজেল শব্দের অর্থ হলো কর্মতৎপর, চটপটে, চঞ্চল, সক্রিয়, দ্রুত, কুইক, প্রম্পট, অ্যাক্টিভ, রেস্টলেস, অ্যালার্ট, মানে খুবই অ্যাক্টিভ টাইপের, স্মার্ট টাইপের, চটপটে চঞ্চল আর কি, স্মার্ট টাইপের আর কি, সক্রিয়, একে বলা হচ্ছে এইজেল, ইংলিশে এইজেল। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারি যে অ্যাক্টিভনেস ডিপেন্ডস অন এজ লিমিট, অর্থাৎ একজন মানুষের অ্যাক্টিভনেস, তার কর্মতৎপরতা, তার স্মার্টনেস, চটপটে চঞ্চলতা নির্ভর করে তার এজ লিমিটের ওপর। অবশ্যই এটা সত্য কথা, তার এজ লিমিটের ওপর এটা নির্ভর করে। তো এজ লিমিট থেকে আমরা এইজেল এই শব্দটা মনে রাখতে পারি, এবং তার অ্যাক্টিভনেস, কর্মতৎপরতা এই সেন্টেন্স থেকে এটাও পাওয়া যাচ্ছে। কোয়ারি শব্দের অর্থ হলো খনি, পাথরের খনি, মাইন, হোল, এটা হলো খনি, পাথরের খনি আর কি। মাইন অর্থ হলো কয়লার খনি, তারপরেও সমার্থক, এটার দুইটা অর্থ আছে, একটা অর্থ হলো পাথরের খনি, আর একটা অর্থ হলো শিকার, ভিকটিম, প্রি, অ্যান অ্যানিমাল দ্যাট ইজ হান্টেড, অর্থাৎ একটা অ্যানিমাল যেটা শিকার করা হয়েছে, এই শিকার হলো কোয়ারির আরেকটা অর্থ। তো এটা আমরা একটা কাহিনী দিয়ে মনে রাখবো। হি ইজ এ মাইন অফ কোয়ারি, সে একটা মানে প্রশ্নের খনি। কোয়ারি, এখানে কোয়ারি অর্থ হলো প্রশ্ন, যে প্রশ্ন আর কি, কোয়ারির অর্থ হলো প্রশ্ন, সেই প্রশ্নের খনি একটা, মানে হি ইজ এ মাইন অফ কোয়ারি, মানে সে প্রশ্নের খনি। এবং আমি হয়তো তার টিচার, মানে তার টিচার বলতেছে যে আই এম এ ভিকটিম অফ কোয়ারি, মানে আমি তার প্রশ্নের কারণে একজন ভিকটিম হয়ে যাচ্ছি, মানে শিকার, তার কাছে আমি হান্টেড হয়ে যাচ্ছি, মানে একজন টিচার তার স্টুডেন্ট সম্পর্কে বলছে, মানে যে সে এত প্রশ্ন করে যে তাকে প্রশ্নের খনি বলছে, এবং নিজেকে একজন মানে ভিকটিম হিসেবে সে দাবি করছে। সো এখানে এই প্রশ্নের খনি, কোয়ারির একটা অর্থ খনি, এবং সেই সাথে ভিকটিম আর একটা অর্থ, দুইটা অর্থ এই সেন্টেন্স থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবং কোয়ারি থেকে কোয়ারি খুব সহজেই মনে রাখা যায়। এরপরের শব্দটি হচ্ছে হ্যাক। হ্যাক শব্দের অর্থ হলো ধাতু কাটা,
আবার ধাতু কাটা যন্ত্র বিশেষ, এটা ভার্ব এবং নাউন দুটো হিসেবেই ব্যবহার করা হয়। ভার্ব হিসেবে যখন ব্যবহার করা হবে তখন হ্যাকের অর্থ হলো ধাতু কাটা, এবং যখন নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন হবে ধাতু কাটার যন্ত্র বিশেষ। তো হ্যাকের অর্থ হচ্ছে মেটাল কাটিং, ধাতু কাটা অথবা মেটাল কাটার, ধাতু কাটার যন্ত্র বিশেষ। এর একটা সিনোনিম আছে, সিনোনিমটা হচ্ছে গজ। গজ মানে ধাতু কাটার যন্ত্র বিশেষ বা ধাতু কাটা, একই এক অর্থ। এটাও ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, এটাও নাউন হিসেবে ব্যবহার করা হয়, একই রকম। তো এটা আমরা একটা কাহিনীর সাথে মনে রাখতে পারি। আমরা বর্তমানে হ্যাকারের সম্পর্কে জানি যে হ্যাক করে, বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে, ফেসবুক আইডি হ্যাক করে। তো এই হ্যাকার আসছে এই যে হ্যাক থেকে আর কি। ধাতু কাটার যন্ত্র মানে একটা বিশাল ব্যাপার স্যাপার, একটা কঠিন কাজ আর কি। ধাতু কাটা খুব শক্ত কাজ, তো হ্যাক করাও শক্ত কাজ। এইভাবে তাদের ভিতরে একটা যোগসূত্র খুঁজে এই ওয়েবসাইট হ্যাকারদের বা ফেসবুক আইডি হ্যাকারদেরকে হ্যাকার বলা হয়। তো হ্যাকার হ্যাকিং আয়রন উইথ মেটাল কাটার মেজারিং গজ, অর্থাৎ হ্যাকার লোহা কাটছে আর কি। মেটাল কাটার মানে ধাতু কাটার যন্ত্র দিয়ে সে লোহা কাটছে। মেজারিং গজ অর্থাৎ গজ মেপে মেপে সে ধাতুটা কাটছে আর কি, আয়রনটা কাটছে, লোহাটা কাটছে। সে একটা ধাতু কাটার দিয়ে এবং ধাতু কাটার দিয়ে সে লোহা কাটছে এবং গজ মেপে মেপে লোহা কাটছে। সুতরাং এখানে আমরা এই যে হ্যাক শব্দটি যেমন পেয়ে যাচ্ছি হ্যাকার থেকে, সেই সাথে এর অর্থ যে মেটাল কাটার মানে ধাতু কাটার যন্ত্র বিশেষ সেটাও পাচ্ছি। সাথে সে যে গজ মেপে মেপে ধাতু কাটছে, আয়রন কাটছে, সেই গজটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। গজ হলো হ্যাকের একটা সিনোনিম। পরের শব্দটি হচ্ছে ইনগ্রেভ। ইনগ্রেভ শব্দের অর্থ হচ্ছে খোদাই করা, কার্ভ, ডিগ। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারি। ইন এ গ্রেভইয়ার্ড, টু ডিগ এ গ্রেভ, অর্থাৎ কেউ একজন কবরস্থানে গিয়েছে। ইন এ গ্রেভইয়ার্ড, কবরস্থানে যে সে কবরস্থানে গিয়েছে কবর খুঁড়তে, একটা কবর খুঁড়তে। গ্রেভ মানে কবর, গ্রেভইয়ার্ড মানে কবরস্থান। সে একটা কবরস্থানে গিয়েছে একটা কবর খুঁড়তে। ইন এ গ্রেভইয়ার্ড টু ডিগ এ গ্রেভ। তো ইন এ গ্রেভইয়ার্ড থেকে ইনগ্রেভ শব্দটি আমরা মনে রাখতে পারি। সেই সাথে ইনগ্রেভ অর্থ হলো খোদাই করা, অর্থাৎ সে কবর খুঁড়তে গেছে, অর্থাৎ সে খোদাই করতে গেছে, ডিগ করতে গেছে, কার্ভ করতে গেছে, সে অর্থটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। পরের শব্দটি হচ্ছে ভিন্ডিকটিভ। ভিন্ডিকটিভ শব্দের অর্থ হলো প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ, ক্ষমাহীন, অর্থাৎ রিভেঞ্জফুল, জেলাস, মার্সিলেস। সুতরাং ভিন্ডিকটিভের কয়েকটি অর্থ আমরা পাচ্ছি, সেটা হলো প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ, ক্ষমাহীন। তো এগুলোর ভিতরে একটা যোগসূত্র আছে। কারো সাথে কারো হয়তো বিরোধ আছে, হয়তো কারোর প্রতি কারো প্রতিশোধ নেওয়ার আছে, কেউ কারো ক্ষতি করেছিল তার জন্য সে প্রতিশোধ পরায়ণ হয়ে আছে, কিন্তু প্রতিশোধ এখনো নিতে পারছে না। কিন্তু যার উপর প্রতিশোধ নেবে সে বেশ ভালোই আছে এবং সুখে আছে, তার এই ভালো থাকা সুখের থাকা দেখে তার হয়তো প্রতিহিংসা হচ্ছে। সুতরাং এর ভিতরে একটা যোগসূত্র আছে এবং সে এতটাই প্রতিশোধ পরায়ণ যে সে তাকে ক্ষমা করবে না। মার্সিলেস, তাকে ক্ষমা করবে না, তার প্রতিশোধ নিয়েই ছাড়বে, তার
সুখে সে ঈর্ষান্বিত, তার ভালো থাকায় সে ঈর্ষান্বিত, প্রতিহিংসা পরায়ণ, সে তাকে ক্ষমা করবেই না। তো এটা আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখতে পারি, সেটা হলো ভিলেন দাদি অ্যাক্টিভ ফর রিভেঞ্জ, অর্থাৎ দাদি, ভিলেন দাদি, এটা কারো দাদি হয়তো, তার সাথে হয়তো তার নাতনির আছে, শত্রুতা আছে, কোনো কারণে হয়তো জমি জমা নিয়ে হয়তো শত্রুতা আছে নাতনির সাথে দাদির। তো নাতনি বলছে যে আমার দাদি হলো ভিলেন, ভিলেন দাদি, সে প্রতিশোধ নিতে খুব অ্যাক্টিভ, মানে সবসময় চেষ্টা করে কিভাবে সে প্রতিশোধ নেবে, এভাবে সে চেষ্টা করতে থাকে অ্যাক্টিভলি প্রতিশোধ নিতে। সে আমার মানে সুখে সে ঈর্ষান্বিত, সে প্রতিহিংসা পরায়ণ, সে প্রতিশোধ পরায়ণ, এবং সে আমাকে ক্ষমা করবেই না। সে, এজন্য আমি তাকে ভিলেন দাদি বলছি। এটা একটা জাস্ট কাহিনী মনে রাখার জন্য। ভিলেন দাদি ইজ অ্যাক্টিভ ফর রিভেঞ্জ, অর্থাৎ ভিলেন দাদি প্রতিশোধ নেওয়ার জন্য খুবই তৎপর। তো এখান থেকে আমরা ভিন্ডিকটিভের অর্থ যেমন পাচ্ছি রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ পরায়ণ, তেমনি ভিলেন দাদি অ্যাক্টিভ, ভিন্ডেকটিভ, ভিন্ডিকটিভ শব্দটাও আমরা মনে রাখতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বেল আইকন দিবেন, তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো আরও আমরা 2001 সাল পর্যন্ত সকল ব্যাংক ভোকাবুলারিগুলো এইভাবে ছন্দে ছন্দে টেকনিক দিয়ে কীভাবে মনে রাখা যায় সেগুলো আমরা সব সিকুয়ালি দিতে থাকব। সুতরাং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি দিয়ে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।